যেটা বলেছিলাম, ইমাম হুসাইন 10ই মুহররমে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইনের শির মুবারক বর্ষারাগার মধ্যে নিয়ে ইজিদ বাহিনীরা ঢাকঢোল বাজায় আনন্দ মিছিল করে। তারা যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হইল, ইজিদের মসনদের উদ্দেশ্যে, ওইদিকে কারবালার ময়দানে সবাই কান্নাকাটি করতেছেন। জাইনাব কান্দে, সকিনা কান্দে, ইমাম হুসাইন কান্দেন, ইমাম জাইনুল আবেদিন কান্দেন। সবাই যখন কান্নাকাটি করতেছেন, ইজিদ বাহিনীরা ডাকডোল পিটাইয়া এই 10ই মুহররমের রাতে অর্থাৎ 11 মুহররমের রাতে তারা দামেস্কের উদ্দেশ্যে যখন রওনা হইল, মিছিল করে, তারা আনন্দ উল্লাস করে যখন যাচ্ছে, কিছু দূর যাবার পরে একজন খ্রিস্টান পাদ্রী উনার গির্জার মধ্যে তিনি ইবাদত করতেছিলেন, গির্জার মধ্যে উপাসনা করতেছে। ওই খ্রিস্টান পাদ্রী হঠাৎ করে মিছিলের শব্দ শুনল। সময়টা ছিল মাগরিবের পরক্ষণ। আব্বাজিরা আমার অন্ধকার হয়ে গেল। ইজিদ বাহিনীরা মশাল হাতের মধ্যে নিয়া বাতি জ্বালাইয়া, মশাল মানে বাতি, মশাল জ্বালাইয়া তারা আনন্দ মিছিল করে তারা দামেস্কের উদ্দেশ্যে মিছিল করে যাচ্ছে। খ্রিস্টান পাদ্রী সেটা সই না, তিনি তার গির্জা থেকে বের হইয়া রাস্তা আটকালো। কে আপনারা, কোথায় যাচ্ছেন? তখন ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ এবং শিমার কয়, আমাদের পথে বাধা দিয়েন না, আমরা দামেস্কে যাচ্ছি হুসাইনের শির নিয়া, আমরা লক্ষ টাকা পুরস্কার পাবো হুসাইনের শির যখন আমরা ইজিদের কাছে উপস্থাপন করব। ভাইয়ের আমার, নাউজুবিল্লাহ বলতেন না? তখন এই খ্রিস্টান পাদ্রী হুসাইনের শির মুবারকের দিকে তাকাইয়া দেখতেছে, হুসাইনের শির মুবারকের ঠোঁট মুবারক গুলা নড়তেছে। হুসাইন মরানা জিন্দা, মরানা জিন্দা। আব্বারে শুধু হুসাইন নয়, আল্লাহর পথে যত শহীদ হয়েছেন, জীবন কুরবান করেছেন, তারাই জিন্দা। এই জন্য আমি কোরআনে পাকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারার 154 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হইয়া যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হইয়া যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। বলুন, এটা কোরআনের আয়াত নাকি আমার বানানো কথা? আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, শহীদরা কখনো মরে না। ইসলাম কায়েম হওয়ার পর থেকে আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন সবাই জিন্দা, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের সঙ্গে পূর্বে এবং পরের কোনো শহীদের তুলনা হয় না, হতে পারে না। এই জন্য পাদ্রী লক্ষ্য করে দেখলেন ইমাম হুসাইনের ঠোঁট মোবারক গুলা নড়তেছে, এই ঠোঁট মোবারক থেকে যেন দুরূদ শরীফের আওয়াজ বের হচ্ছে। খ্রিস্টান পাদ্রী তাৎক্ষণিকভাবে শিমান এবং ইবনে জিয়াদকে বলতেছেন, ভাই এখন তো রাত হয়ে গেছে, অন্ধকার রাত, দামেস্কে যাইতে আপনাদের আরো সময় লাগবে, যেহেতু রাত হয়ে গেছে আজকের রাতটা আপনারা এখানে থেকে যান, আমার গির্জার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা আমার উপাসনালয়ের মধ্যে আজকে রাত থেকে যান। সীমার কয়, না না না, আমরা তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি গেলে আমরা অনেক টাকা পুরস্কার পাবো। তখন ওই খ্রিস্টান পাদ্রী যখন দেখলো আর আটকানোই সম্ভব হয় না, খ্রিস্টান পাদ্রী তার একটা স্বর্ণের একটা কলস ছিল, এই কলস ভর্তি স্বর্ণ মুদ্রা ছিল, সারা জীবনের ইনকাম। ওই খ্রিস্টান পাদ্রীর সারা জীবনের আপনার ইনকাম ছিল এই কলসের ভিতরে। সে বলতেছে, ভাই দেখেন, অন্তত আজকের রাতটা হুসাইনের শীতটা আমার গির্জার মধ্যে রাখতে চাই, আর বিনিময়ে আমার সারা জীবনের উপার্জিত এই স্বর্ণ মুদ্রা আপনাদেরকে দিয়ে দেব, এটার বিনিময়ে হলো আপনারা আজকের রাতটা আমার গির্জার মধ্যে থাকেন। তখন ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ তারা চিন্তা করলো যে ওইখানে লক্ষ টাকা পুরস্কার পাবো, আবার এখানেও যদি অনেক স্বর্ণ মুদ্রা পাই আমাদের তো অনেক টাকা হয়ে যাবে। কারণ এগুলো তো লোভী ছিল, এগুলো তো পাপিষ্ট জানোয়ার চেয়ে নিকৃষ্ট। টাকার লোভে ইমাম হুসাইনের শির মুবারক এক রাত ওই উপাসনালয়ে রাখবে। তারা সিদ্ধান্ত নিল, কয় আগে স্বর্ণ মুদ্রা দেন,
খ্রিস্টান পাদ্রী তার সারা জীবনের উপার্জিত স্বর্ণ মুদ্রা এগুলা দিয়ে দিছে খ্রিস্টান পাদ্রী, কয় নেন। তারপর হুসাইনের শির মুবারকটা আমার উপাসনালয়ে রাখতে চাই। ভাইয়ের আমার, সুন্দর করে সেই খ্রিস্টান পাদ্রী একটা সুন্দর চিনির পেয়ালা এনে ইমাম হুসাইনের কেল্লা মুবারক পেয়ালার মধ্যে রাইখা তার উপাসনালয়ের মধ্যে নিয়ে রাখলো। এজিদ বাহিনীরা তারা সেখানে অবস্থান করছে, কেউ ঘুমিয়ে গেছে, কেউ আরামাইশ করতেছে, কেউ হাঁটাচলা করতেছে। খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয়ের মধ্যে যাইয়া নিজের জামা দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের রক্ত মুবারক গোলা মুছতেছে। সেই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারকের রক্ত মুবারক গোলা তার গায়ের জামা দিয়া মুছতেছে। সারাটা রাত এই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের তাজিম কইরা রক্ত মুবারক গুলা জামা দিয়া মুইছা রাত যখন শেষ হয়ে যাবে, খ্রিস্টান পাদ্রী চোখের পানি টপ টপ করে ছেড়ে কাঁদবে। নবীর আওলাদের প্রতি যখন এত দরদ পয়দা হয়ে গেল, খ্রিস্টান পাদ্রীর চোখের পানিগুলা যখন টপ টপ করে পড়ছে, এমন সময় দেখা যায় ইমাম হুসাইনের জবান মুবারক থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেহ মুবারকের মধ্যে শির নাই, দেহ মুবারক এক জায়গায়, শির মুবারক আর এক জায়গায়। খ্রিস্টান পাদ্রী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কেল্লা মুবারক যখন তাজিম করতেছে, দেখা যায় জবান মুবারক থেকে কালেমা শরীফ বের হচ্ছে। এই ভোরবেলা খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা কালেমা পইরা বুর হবার আগেই এই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আব্বারে খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে ফজরের আজান হয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের কাছ থেকে নামাজ শিক্ষা নিল। নামাজ শিক্ষা, ফজরের নামাজটা তার উপাসনালয়ের মধ্যেই পড়েছে। এখন তো সে মুসলমান, সকালবেলা তার রাখার অনুমতি নাই। সারা জীবনের স্বর্ণ মুদ্রা দিয়া ইমাম হুসাইনের শির মুবারককে তাজিম কইরা ফায়দা হলো সে মুসলমান হয়ে গেছে, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে। এবার যখন শির মুবারক আবার এজিদ বাহিনীর কাছে দিয়া দিছে, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এজিদ বাহিনীরা শির মুবারক নিয়ে দামেস্কের উদ্দেশ্য যখন রওনা হলো, ওই মুসলমান পাদ্রী তিনিও তাদের কাফেলার সাথে রওনা হয়ে চলে গেলেন যে যেইভাবেই হোক হুসাইনের শির মুবারককে রক্ষা করতে হবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কারণ পাদ্রী যখন দেখছে এই শির মুবারক জিন্দা, এই জবান মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে, আব্বাজিরা আমার, খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া কাফেলার সাথে সফর করলো। যাইতে 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 গো, তারা যখন এজিদের মসনদে আইসা হাজির হইয়া গেছে, কি আনন্দ উল্লাস করতেছে। হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন, হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছে। বেয়াদব জালেমের দলেরা সেই সীমার খুব গর্ব সর্বস্বরে গর্ব করে বলতেছে, হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছি। এজিদের মসনদে নিয়ে যখন রাখছে, বেয়াদব এজিদের হাতের মধ্যে একটা ছড়ি ছিল, লাঠি ছিল। আব্বা, ইমাম হুসাইন শির মুবারক যখন নিয়ে রাখলো, সেই বেয়াদব এজিদের বাচ্চা, সেই জালেমের বাচ্চা তার হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এজিদের পক্ষে কাজ করেছিল হুসাইনকে সেভ করার জন্য। উনার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি। কথাটা মনে রাখবেন, হুর বিন ইয়াজিদ রিয়াহি ইমাম হুসাইনকে আটকানোর জন্য, সেভ করার জন্য এজিদের পক্ষে গিয়া কাজ করেছিলেন।
যে করে হোক ইমাম হুসাইনকে রক্ষা করতে হবে। হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন এজিদের মসনদে যাওয়ার পরে তখনও গিয়া যখন দেখলো দেহের মধ্যে প্রাণ নাই, কেল্লা মুবারক আলাদা, এই কেল্লা মুবারকের সঙ্গে এজিদ ষড়যন্ত্র করতেছে। যখন হাতের ছড়ি দিয়া যখন ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নাড়া দিচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি তখন কয় আর তো তার পক্ষে থাকা যাবে না, যেখানে শির মুবারকের সঙ্গে বিয়াদবি হয় আর তাকে রেহাই দেওয়া যাবে না। তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতটা টানাইয়া এমন জোরে ইয়াজিদের গালের মধ্যে থাপ্পড় মারছে গো, 5টা আঙ্গুলের ছাপ ইয়াজিদের গালের মধ্যে বসাইয়া দিছে। এ ফরিদপুরের বাবাজিরা, একটা হুলস্থুল পরিবেশ হয়ে গেল, হই হল্লোর পড়ে গেছে। হুর বিন ইয়াজিদ রিয়াহি ইয়াজিদের পক্ষের লোক ছিল, কিন্তু দেখা যায় হুসাইনের কেল্লা মুবারকের সঙ্গে বিয়াদবি করার কারণে সঙ্গ ছেড়ে দিয়া তার হাত দিয়া এজিদের গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মারছে। আবার সঙ্গে সঙ্গে এই মুসলমান পাদ্রী যিনি মুসলমান হয়েছিলেন উনিও তো আসছিলেন, উনিও আবার বাম হাত টানাইয়া বাম গালের মধ্যে আরেকটা এজিদের বাম গালে থাপ্পড় মেরে 5টা আঙ্গুলের ছাপ বসাইয়া দিছে। বন্ধুরা আমার, দুইজনে 2টা থাপ্পড় মারার সাথে সাথে এমন একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়ে গেল। তখন দেখা যায় হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি তো নবীর পক্ষের সৈনিক ছিলেন, হাতের মধ্যে একটা তরবারি নিয়ে এমন ভাবে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে দেখা যায় সীমারকে এমন একটা তরবারি দিয়া পাট দিছে, ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে সীমারের কলজাটা ছিদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার। আওলা বিন ইয়াজিদ সে যখন দেখলো আর বাঁচা সম্ভব নয়, হাওলা বিন ইয়াজিদ আইসা হুর বিন ইয়াজিদ রিয়াহির কাছে ক্ষমা প্রার্থনা করে কয় আমারে মাফ করো, আমি এখন হুসাইনের পক্ষে থাকবো। ইমাম হুর বিন ইয়াজিদ রিয়াহি কয় না না, তোমাকে রেহাই দেওয়া যাবে না, তুমি হুসাইনের বুক মুবারকের মধ্যে পাড়া দিয়ে ধরছো। সঙ্গে সঙ্গে তার পাউটাকে আলাদা করে দিয়া তার কেল্লাটাকে টুকরো টুকরো করে দিয়েছেন হুর বিন ইয়াজিদ রিয়াহি। তারপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, উপস্থিত যত ইয়াজিদ বাহিনী ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি এবং ওই মুসলমান পাদ্রী একে একে করে সবাইকে যখন হত্যা কইরা ইয়াজিদকে যখন হত্যা করা শুরু করলেন, ভাইয়ারা আমার, হুসাইনের শির মুবারক উপস্থিত। এমন সময় হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতের মধ্যে তরবারি নিয়া এই দুষ্ট শয়তান ইয়াজিদরে এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করা শুরু করলেন, হুসাইনের দেহ মুবারকের মধ্যে তো 72টা তীরের আঘাত ছিল, 40টা তরবারির আঘাত ছিল, 34টা বল্লমের আঘাত ছিল, কিন্তু সেই বিয়াদব এজিদের শরীরের মধ্যে 72,000 আঘাত হইব। হুর বিন ইয়াজিদ রিয়াহি এমন ভাবে তারে টুকরা টুকরা করছেন, এজিদের হাড্ডি মাংসেরই কোনো অস্তিত্ব নাই, কাক কুলিকে দিয়ে দিছে খাবার জন্য। হুর বিন ইয়াজিদ রিয়াহি এমন ভাবে এজিদরে শায়েস্তা করেছে, এজিদ আর মাতালগি দিয়ে তো দাঁড়াবে দূরের কথা, তার হাড্ডি মাংসগুলা কোথায় ছত্রভঙ্গ হয়েছে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কারণ এজিদের বংশ একদম নির্বংশ হয়ে গেছে, এজিদ একদম বিলীন হয়ে গেছে, তার হাড্ডি মাংসগুলা পর্যন্ত কোনো জায়গায় রাখা হয় নাই, এইগুলা চতুর্দিকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। কিন্তু ইমাম হুসাইনের শির মুবারক এবং দেহ মুবারকের মাজার শরীফ আজও পর্যন্ত আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এজিদের গোষ্ঠীর কবরের কোনো অস্তিত্বই নাই। কিন্তু ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্য যারা শাহাদাত বরণ করেছিলেন প্রত্যেকটা শহীদানদের রওজা মুবারক আছে, তাদের মাজার শরীফ রয়েছে, তাদের মাজার শরীফের চিহ্ন রয়েছে, কিন্তু বিয়াদব ফাসেকদের কবরের কোনো অস্তিত্বই নাই আজও পর্যন্ত। এজিদের গোষ্ঠীরা যখন মারা যায়, আমাদের দেশে দেখবেন অনেক এজিদের গোষ্ঠী মারা যায়, এদের কবরের কোনো অস্তিত্বই পাওয়া যায় না, ঠিক না ঠিক? আর হুসাইনের পক্ষের সৈনিক যারা আল্লাহর ওলি, যারা সত্যের পক্ষে লড়াই করে জীবন কোরবান করে, তারা ওফাতের পরে তাদের রওজা শরীফ হয়, মাজার শরীফ হয়। এই যে দেখেন তাকাইয়া আমাদের কলিয়ারচরের জমিনে, আমাদের কলিয়ারচরের জমিনে হযরত মাওলানা আবু আলী আখতারউদ্দিন শাহ কলন্দর গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি, উনি লক্ষ লক্ষ মানুষের শুনে দিনের আলো শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দিয়েছেন, কালব জিন্দা করে দিয়েছেন। আজকে দেখেন সত্যের পক্ষে থাকার কারণে, হুসাইনি চেতনা থাকার কারণে আবু আলী আখতার শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে হাজার হাজার প্রেমিক ভক্ত আশেকরা প্রতিনিয়ত জিয়ারতে আসে, ওনার
দিদার লাভের জন্য আসে, রুহানি ফায়াজ হাসিল করতে আসে। বলুন তো আজ পর্যন্ত কোনো ব্যক্তি এজিদের রুহানি ফায়াজ হাসিল করতে গেছে? নাউজুবিল্লাহ। এজিদের তো কবরের অস্তিত্ব নাই, রুহানি ফায়াজ কিভাবে হাসিল করবে? কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওই এজিদের অনুসারীরা, এই এজিদের অনুসারীরা আজও পর্যন্ত তাদের সেই দাদার ইতিহাস এরা টাইম নেয় না, এজিদরে সাহাবী বানাইতে চায়। ওই দিন চট্টগ্রামে এক মোল্লা, এটা কাঠ মোল্লাই বলতে হয়, জুমার দিনে খুতবার মধ্যে বৈশা সে ইয়াজিদরে সাহাবী বানাই নিতে চায়। আল্লাহর কি রহমত, আমার বন্ধুবর সহযোদ্ধা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উপস্থিত থাকার কারণে তাৎক্ষণিকভাবে ওই মুনাফিককে শায়েস্তা করে তাকে সঙ্গে সঙ্গে এখানে চাকরিচ্যুত করে তার ইমামতি বাদ দিয়ে তাকে ট্রান্সফার করা হয়েছে।